কারণ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, রাজ্যে কাল বৈশাখীর সম্ভাবনা। আগামীকাল কলকাতায় কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। আর আজ দক্ষিণবঙ্গে 7 জেলায় কাল বৈশাখীর পূর্বাভাস। পুরো এই বিষয় নিয়ে আপডেট নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, তাহলে কিছুটা স্বস্তির খবরই পাওয়া যাচ্ছে হাওয়া অফিস, স্যার কি বলছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর একদম স্পষ্ট জানিয়েছে যে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল সেই তাপপ্রবাহ কিন্তু আপাতত আর থাকছে না। বৃষ্টির পূর্বাভাস গত সপ্তাহ থেকেই বারংবার আমরা যে ওয়েদার আপডেটগুলো দিয়েছি তাতে আমরা বারংবারই বলেছি এই সপ্তাহের শুরু, গত সপ্তাহের শেষ থেকে এই সপ্তাহের শুরুতেই তাপমাত্রা কমে বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সেই সতর্কতা অনুযায়ী আজকে বিকেল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের মোট 7 জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আগামীকাল কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যদিও আজকে মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় কালবৈশাখী হলেও কলকাতায় আজকে সম্ভাবনা একটু কম। তবে সকাল থেকেই কলকাতার আকাশের কথা যদি বলি, কলকাতার আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং এই যে বৃষ্টির যে স্পেল এই বুধবার পর্যন্ত চলবে, তার জন্য কিন্তু প্রায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, যা লিটারালি এই গোটা যে তাপমাত্রার পরিস্থিতি তাকে কিন্তু স্বাভাবিকের কাছে এই পারদকে নিয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে অনেকটাই স্বস্তি দেবে দক্ষিণবঙ্গের মানুষকে, কেননা যে ভোটের মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তাতে যথেষ্ট অস্বস্তির পরিস্থিতি ছিল, তার মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক হবে আবহাওয়া বলাই যায়। একেবারে। আর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া, সমুদ্র উপকূলে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া। আজ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। নামখানার ছবি দেখছেন আজ সকালের ছবি। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে কাকদ্বীপে। উত্তাল সমুদ্রে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে একটা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উপকূলে 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। নামখানা এবং দীঘার ছবি দেখছেন, উত্তাল সমুদ্র এবং সকাল থেকেই নামখানা এবং দীঘাতে মেঘলা আকাশ রয়েছে। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, নামখানাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুলিশের মাইকিং। সতর্ক করা হচ্ছে পর্যটকদের। নামখানা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে অবগত করানো হচ্ছে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। অতি ভয়াবহ বজ্রপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এলাকার সমস্ত জনসাধারণকে আগামী ইংরেজির 6 মে থেকে 15 মে পর্যন্ত নামখানা থানার পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা সতর্ক থাকুন এবং সবাইকে সতর্ক করুন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। আর সরাসরি আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নেব। দীঘা থেকে আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে, আর কাকদ্বীপ নামখানা থেকে সেখান থেকে রয়েছে বিশ্বজিৎ হালদার। প্রথমে একটু দীঘার দিকে নজর রাখি। সকাল থেকেই দীঘাতে মেঘলা আকাশ রয়েছে, সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। পর্যটকদের ভিড় কি চোখে পড়ছে? ঠিক কি ছবি সেখানকার? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে গতকালকের তুলনায় আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সৈকত শহর দীঘায়। সেক্ষেত্রে দীঘা যেমন মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে, সেমন ঝড়ো হাওয়া বইছে, উত্তাল রয়েছে সমুদ্র, যেমন স্বস্তি ফিরছে পর্যটকরাও ভিড় জমিয়েছে সৈকত শহর দীঘাতে। কয়েকদিন ধরে কিন্তু তাপপ্রবাহ বইছিল সেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যখন সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে আজ কিন্তু যথেষ্ট কিন্তু ঠান্ডা আবহাওয়া রয়েছে। সেক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকায় গতকাল অর্থাৎ আজকে সোম এবং মঙ্গল বুধবার কিন্তু সমুদ্রে যেমন মৎস্যজীবীদের মৎস্য শিকারে বারণ রেখেছে। উত্তাল রয়েছে সমুদ্র যথেষ্ট কিন্তু দীঘা সৈকতে, এবং পর্যটকরা তারা কিন্তু সমুদ্রে সৈকতে গাড়লে বসে উপভোগ করছে এবং যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট বাড়তি নজরদারি রেখেছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেক্ষেত্রে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে কিছুটা স্বস্তি হলেও কখন বৃষ্টি হবে সেই আশায় রয়েছে কিন্তু উপকূলবাসী এলাকার মানুষজন। এই ক্ষেত্রে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু সকাল থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং দমকা ঝড়ো হাওয়া বইছে সমুদ্র উপকূলবর্তী এলাকার পাশাপাশি দীঘাতেও। দীঘার ছবি আপনাদের দেখালাম। সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে এবং তার সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। কাকদ্বীপে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কয়েকদিনের তুলনায় তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি, গরম কিছুটা স্বস্তি উপকূলীয় এলাকার মানুষজনের। আর একটু আপডেট নিয়ে নেব, আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায়। যেটা পূর্বাভাস ছিল যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চলছে।
এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু এই দুর্যোগ মোকাবিলা করার জন্য আগে থেকে তারা কিন্তু তৎপর। যেটা দেখা যাচ্ছে নামখানা থানার পক্ষ থেকে আজকে সকাল থেকে বিভিন্ন গ্রামগুলিতে কিন্তু প্রচার করা হচ্ছে এবং প্রচার করে বলা হচ্ছে যে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইবে এবং সেই সময় আপনারা কিন্তু নিরাপদ স্থানে কিন্তু থাকার জন্য তার নির্দেশ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি একটা গুরুতর যেটা সতর্ক করা হচ্ছে যে হঠাৎ করে কোনো টর্নেডো সৃষ্টি হতে পারে এবং সেই কারণে মানুষজনকে আগে থেকে কিন্তু নামখানা পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে যেটা সতর্ক করে বলা হচ্ছে যে জলোচ্ছ্বাসের সম্ভাবনা দেখা দিয়েছে এবং জলোচ্ছ্বাস হতে পারে এবং সেই কারণে সুন্দরবনে যে সমস্ত নদী খাড়ি যে এলাকা রয়েছে সেখানে যে মৎস্যজীবীরা মাছ ধরে তাদেরকে কিন্তু একদম নদী খাড়িতে নামতে কিন্তু একদম বারণ করে দেওয়া হয়েছে। তার মানে সাগর এবং যে বোঝাই যাচ্ছে একেবারে ঝোড়ো হাওয়া, আমরা সেই ঝোড়ো হাওয়া শোনা যাচ্ছে পরিষ্কারভাবে একেবারে। নামখানাতে ঝড় সতর্কতায় পুলিশের মাইকিং সকাল থেকে চলছে। থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় বাসিন্দাদের সতর্ক করে মাইক প্রচার শুরু করা হয়েছে। টর্নেডো সতর্কতাও দেওয়া হচ্ছে। পুলিশ জেলার নামখানা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে অবগত করানো হচ্ছে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে।